আজকে আমরা অধঃপতন। নাম্বার 2, মুসলিম জাতি মার খাচ্ছে কেন? এর কারণ হলো আজকে আমরা কোরআন হাদিসকে লাথি মেরে দিয়েছি। আজকে আমরা রাসূলের সুন্নাতকে লাথি মেরে দিয়েছি। কোরআন সুন্নাতকে লাথি মেরে দেওয়ার কারণে আজকে মুসলিম জাতি অধঃপতন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইনি লান তাজিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। পৃথিবীর মানুষ, আমি তোমাদের নিকট দুইটি জিনিস রেখে যাচ্ছি। পৃথিবীর মানুষ, আমি তোমাদের নিকট দুইটি জিনিস রেখে যাচ্ছি। যতক্ষণ পর্যন্ত এই দুটি জিনিস তোমরা আঁকড়ে ধরে থাকবে, ততক্ষণ পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা অধঃপতন হবে না। আজকে মুসলিম জাতি, আজকে মুসলিম উম্মাহ অধঃপতন কেন? কিসের কারণে অধঃপতন? আজকে আমরা কোরআন হাদিসকে লাথি মেরে দিয়েছি। কোরআনের শিক্ষাকে ফকিরের শিক্ষা বলে দাবি করেছি। মাদ্রাসার শিক্ষাকে ফকিরের শিক্ষা দাবি করেছি। আজকে আমরা শিক্ষিত দাবি করি কাকে? যে ব্যক্তি ডাক্তার, যে মানুষটি ডাক্তার, যে মাস্টার, তাকে আমরা শিক্ষিত দাবি করি। কিন্তু একজন আলেম মানুষকে কখনো সম্মান দিতে পারলাম না। একজন কোরআনের হাফেজকে সম্মান দিতে পারলাম না, কোরআনকে সম্মান দিতে পারলাম না, হাদিসকে সম্মান দিতে পারলাম না। এই জন্য আজকে মুসলিম জাতি অধঃপতন। যদি আমরা কোরআন হাদিসকে আঁকড়ে ধরে থাকতাম, যদি আমরা কোরআন হাদিসকে প্রাধান্য দিতাম, রাসূলের কথাকে প্রাধান্য দিতাম, আমরা অধঃপতন হতাম না, লাঞ্ছিত হতাম না। এই অধঃপতনের অনেকগুলো কারণ রয়েছে, আমি আর সেদিকে যাচ্ছি না। পরিশেষে আমি আবারও বলতে চাই, আমরা এই মুসলিম জাতি অধঃপতন থাকার কারণ হচ্ছে এই, আমরা আল্লাহ এবং তার রাসূলের অবাধ্য হওয়া এবং সেই সুন্নাহ আল হাদিস এবং কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে আজকে মুসলিম জাতি অধঃপতন। আজকে আমরা কোরআন হাদিসের শিক্ষাকে ফকিরের শিক্ষা দাবি করার কারণে আজকে মুসলিম জাতি অধঃপতন। আজকে আমরা 5 ওয়াক্ত সালাত আদায় না করার কারণে আজকে এই মুসলিম জাতি অধঃপতন। আজকে আমরা আল্লাহর বিধানকে আমরা হালালকে না বেছে নেওয়ার কারণে, হারাম থেকে বিরত না থাকার কারণে আজকে এই মুসলিম জাতি অধঃপতন। পরিচিত আল্লাহর কাছে দোয়া করি, হে রব্বুল আলামিন, তুমি আমাদের এই মুসলিম জাতিকে অধঃপতন থেকে বাঁচিয়ে রাখুন। সকলে বলুন আমিন। হে রব্বুল আলামিন, তুমি আমাদের সকলকে সেই মুসলিম জাতিকে সেই জাতি বানিয়ে দেন যেই জাতি সারা পৃথিবীতে কাঁপিয়েছিল, যেই জাতি অর্ধেক পৃথিবীকে শাসন করেছিল, সেই জাতি আমাদেরকে বানিয়ে দেন। সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।